আপনিও কি হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন কিংবা বাতের ব্যথায় ভীষণ পরিমাণে কষ্ট পাচ্ছেন? তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি হাঁটুর ব্যথা, কোমর ব্যথা আপনারা খুব সহজেই দূর করে ফেলতে পারবেন ঘরোয়া এই টিপসটি যদি ফলো করেন। ব্যথা কমানোর কোনো রকম ওষুধ খেতে হবে না বন্ধুরা। বাজার থেকে যে অনেকটা দাম দিয়ে আমরা পেন কিলার কিনে খাই, সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। সামান্য পরিমাণ 1 চামচ যদি আপনারা সঠিকভাবে খেয়ে নিতে পারেন, হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা, বাতের ব্যথা, মাংসপেশির ব্যথা কোথাও উধাও হয়ে যাবে। সেই সঙ্গে দেখতে পাবেন আপনাদের ত্বকে গ্লো করতে শুরু করেছে, মুখে ব্রণর সমস্যা চলে যাবে, ফেসিয়ালের মতো গ্লো করতে শুরু করবে মুখ কোনো রকম ফেসিয়াল না করেই। চুল ভালো হবে, চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে। আশা করছি অনেকেই দেখে বুঝতে পারছেন আমি কি জিনিসের কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, এটা হলো তিল, সাদা তিল। এই তিল ক্যালসিয়ামের ভাণ্ডার বলা হয়। এখন 30 বছর পেরোতে না পেরোতেই আমাদের অনেকের শরীরেই যে সমস্যাটা দেখা দেয়, ক্যালসিয়ামের ঘাটতি। আর ক্যালসিয়ামের ঘাটতির কারণেই কিন্তু দেখা যায় হাড় দুর্বল হয়ে পড়ে, যার কারণে আমাদের হাঁটু ব্যথা, কোমর ব্যথা 30 বছর পেরোতে না পেরোতেই শুরু হয়ে যায়। বয়সকালে একটা ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা হওয়া এটা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু অল্প বয়সেই যদি হয় তাহলে কিন্তু ব্যথার কমানোর জন্য আমরা পেন কিলার খাই, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিভাবে আমরা তিলটা খাবো যাতে আমাদের বয়সের ছাপ না পড়ে, কোমর যন্ত্রণা, হাঁটু যন্ত্রণা না হয়, চলুন দেখে নিই। এখানে তিল কাঁচাও খেতে পারেন, কিন্তু অনেকের কাঁচা তিল হজম হতে চায় না, তাই আমি সাজেস্ট করব কাঁচা তিল না খাওয়ার। কারণ অনেকেরই হজম শক্তি কম, তাই দেখবেন কাঁচা তিল খেলে পটি পর্যন্ত হয়ে যেতে পারে, পাতলা পটি। তাই যাদের হজম শক্তি ভালো আছে তারা রোজ সকালে খালি পেটে 1 চামচ কাঁচা তিল চিবিয়ে খেতে হবে। তারপর উষ্ণ গরম জল খেয়ে নিন। কিন্তু যাদের কাঁচা তিল শ্যুট করে না তারা কি করবেন, 200 বা 300 গ্রাম এইভাবে সাদা তিল কিনে নিয়ে আসুন। কড়াইতে দিয়ে তিলটাকে হালকা করে ভেজে নিন। কড়া ভাজবেন না, তাহলে কিন্তু এর পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে গরম তাপের কারণে। তাই হালকা করে একটু রোস্ট করতে হবে, যাতে তিলের কালার যাতে ঠিক থাকে, লালচে না হয়ে যায়। তাই এইভাবে আমি কন্টিনিউ নাড়াচাড়া করে তিলটাকে হালকা করে একটু রোস্ট করে নিচ্ছি। এই দেখুন, এইভাবে হালকা করে একটু রোস্ট করে নিতে হবে, আর কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে এই কারণেই যাতে তিলটার মানে সব তিল সমানভাবে আমাদের ভাজা হয়। এর জন্য আমি এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার বন্ধ করে দেব, এটাকে ঠান্ডা করে নেব। একটি পাত্রের মধ্যে ঠান্ডা করে আমি ঢেলে নিলাম। এবার আপনারা রোজ সকালে ওই যে বললাম খালি পেটে 1 চামচ করে কাঁচা তিল খেয়ে তারপর জল খেয়ে নিন। এখানে কিন্তু তিলটা হালকা রোস্ট করা আছে, এইভাবেও খেতে পারেন। আরও একটি পদ্ধতি আমি বলবো, সেভাবে খেলেও কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। বন্ধুরা চলুন তাহলে দেখে নিই, যাতে আমাদের হাড় ক্ষয় রোধ হবে, এমনকি হাড় মজবুত হবে। বাদাম, এখানে আমি চীনাবাদামই দেখাচ্ছি আপনাদের। চীনাবাদামের দামটাও কম, কিন্তু পুষ্টিগুণের দিক থেকেও চীনাবাদাম অনেক ভালো। আপনারা যদি চান চীনাবাদামের পরিবর্তে আখরোট খেতে পারেন, আমন্ড বাদাম খেতে পারেন, কিন্তু পুষ্টিগত দিক দিয়ে দেখতে গেলে দেখবেন সামান্য হয়তো 19-20 হয়তো এর পুষ্টিগুণ বেশি কম আছে। আর চীনাবাদাম আমাদের দেশীয় বাদাম, আর এটার দামটাও আমাদের সহজলভ্য, সবাই কিনে খেতে পারে। বেশি নয়, আপনারা 7-8টা মতো চীনাবাদাম নিন আর 1 চামচ তিল। এটাই দেখবেন 60 বছর হয়ে গেলেও আপনাদের হাঁটু ব্যথা, কোমর ব্যথা করবে না। গ্যারান্টি দিয়ে বলছি। রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম বাদামগুলো, আপনারাও এভাবে রাতের বেলায় বাদাম ভিজিয়ে রাখুন। তারপর সকালে দেখবেন বাদামগুলো ফুলে উঠেছে, বাদামের জলটাকে ছেঁকে ফেলে দিন। তারপর দুধ কিন্তু ভীষণ পরিমাণে ভালো ক্যালসিয়ামের জন্য। তাছাড়াও দুধের আরও ভিটামিনস, মিনারেলস আমাদের হাড়কে মজবুত করে। প্রত্যেকেই কম বেশি চেষ্টা করবেন 1 গ্লাস করে দুধ খাওয়ার।
কিভাবে আমরা দুধের পুষ্টিগুণ আরও বেশি বাড়িয়ে দিতে পারি, যাতে আমাদের বাতের ব্যথার সমস্যা যদি থেকে থাকে সেটাও দূর হবে, আর হাঁটা চলা করতে গেলে কষ্ট হবে না। অনেক সময় দেখবেন আমরা অনেকেই সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারি না, হাঁটু ভেঙে আসে, কিংবা আমরা দেখা যায় যে কোথাও নিচেতে বসেছি, কারো সাহায্য ছাড়া উঠতে পারছি না। তারা কি করবেন, তিলটাকে ভেজে নেবেন, ভাজা তিলই 1 চামচ দুধের মধ্যে দিয়ে রাত্রিবেলায় খেয়ে নিন। এটাও কিন্তু ভীষণ ভালো বন্ধুরা, কারণ ব্যথা কমানোর ওষুধ না খেয়ে প্রাকৃতিক জিনিস খাওয়াই ভালো। আমরা অনেক সময় ভিটামিন ওষুধ কিনে খাই, তাই না? দেখুন, ভিটামিন ওষুধ কিনে খেলে সেটা কিন্তু আমাদের কিডনিতেও এফেক্ট করে। তাই আমরা প্রাকৃতিকভাবেই কিন্তু আমাদের শরীরের যে ভিটামিনের ঘাটতি সেটাকে পূরণ করতে পারি। হ্যাঁ বন্ধুরা, আরও একটি পদ্ধতি বলবো, যারা দুধের মধ্যে চাবিয়ে খেতে ভালো লাগে না, তারা কি করবেন, শিলনোড়ায় বা মিক্সিতে কি করবেন, তিল নিয়ে নিন, আর বাদামটাকেও তিলের মতো হালকা করে একটু ভেজে নেবেন, যতটা প্রয়োজন। বা আপনারা ভেজানো খেতে চাইলে ভিজিয়েও এইভাবে একটু থেতো করে নেবেন, বা আপনারা ভেজে রোজ রোজ করার প্রয়োজন নেই। তিল আর বাদামটাকে হালকা করে একটু ভেজে আপনারা সেটাকে মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো করে নিন। গুঁড়ো করে সেটাকে আপনারা কি করবেন, যারা দুধ খেতে চান না বা দুধ খাওয়া বারণ আছে, অনেকেরই হয় যে দুধ খাওয়া বারণ, তারা গরম জলের মধ্যে এই 1 চামচ তিল আর বাদামের এই হালকা গুঁড়োটা সেটা গরম জলের মধ্যে দিয়ে দিন। ভালো করে গরম জলের মধ্যে গুলে সেটা আপনারা খেয়ে নিতে পারেন। আর এই যে তিল বা দুধ বাদাম এগুলো কিন্তু কিনতে আমাদের অনেকটা টাকা পয়সা খরচাও করতে হয় না বন্ধুরা। তাই আমরা যে ভিটামিনের ওষুধ খাই কিংবা আমরা ব্যথা কমানোর ওষুধ খাই, সেগুলো না খেয়ে এই ঘরোয়া পদ্ধতিটি অ্যাপ্লাই করুন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, বয়স্কদেরও দেখবেন হাঁটু যন্ত্রণা, যে কোমর যন্ত্রণা হয়, তার থেকে তারা আরাম পাবেন। এমনকি আপনারা যারা অল্প বয়সে হাঁটু ব্যথা কোমর ব্যথায় ভুগছেন, তারাও উপকার পাবেন। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন।